আমরা এমন তো বেচা কিনা যে মালের সাইজ দিতে পারতেছি না, মাল নাই, মাল শেষ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি মার্কেট গুলো দেখা একটু, এই যে ছোট মার্কেট গুলা, এগুলাতে অনেক কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত। পুরো দোকানটা দেখো, আসো। এরপরে আমরা যাচ্ছি আনোয়ারুল হক মার্কেট। আমার পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে আনোয়ারুল হক মার্কেট। আসলে এই মার্কেটে আমরা দেখবো মুন্নি গার্মেন্টস, সর্বপ্রথম মুন্নি গার্মেন্টসে যাবো। এই মুন্নি গার্মেন্টস অনেক বড়, ভালোগঞ্জ বাজারের মধ্যে অনেক বড় দোকান, সবচেয়ে বড় দোকান এই মুন্নি গার্মেন্টস। মুন্নি গার্মেন্টস পুরোটাই আসতেছে না। আপনার দেখতে এত ভিড়, আমরা দোকানদারের সাথে কথা বলতে পারতেছি না। যে কেনাকাটার যে বিশাল বড় একটি গার্মেন্টস আমরা দেখাচ্ছি ওইখান থেকে পুরোটাই দেখাবো, পুরোটাই দেখাচ্ছি। তারপরে আমরা এখানে যাবো রুহি ফ্যাশন হাউস। কিছু বললে নেন, এখন রুহি ফ্যাশন হাউসে এখানে দোকান ছোট, সেজন্য অনেক লোকজন এখানে আসলে ঢোকার কোনো পরিস্থিতি নাই। আমরা এখন আসছি মুন্নি গার্মেন্টস এন্ড ফ্যাশন হাউস। কেনা বেচা কেমন চলতেছে? ওই আলহামদুলিল্লাহ, অন্যান্য ঈদের চেয়ে এই ঈদে অনেক 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 বেচা কিনা বেশি হইতেছে। তো আমরা এমন তো বেচা কিনা যে মালের সাইজ দিতে পারতেছি না, মাল নাই, মাল শেষ। তারপরেও মানুষের ভিড় কমতেছে না। অন্যান্য ঈদের চেয়ে এই রমজান ঈদে অনেক বেচা কিনা এবার। আমরা মনে করছিলাম যে বেচা কিনা হবে না, মানুষের হাতে আবাদ নাই, কোনো কিছু মানে কোনো কিছু নাই, তারপরেও যে এত বেচা কিনা ভাবতেও পারে না কোনো দোকানদার যে এভাবে বেচা কিনা হবে। কাস্টমারে গুলাম আমরা রাত 3টা 4টা দেখেন মুন্নি গার্মেন্টস এর অবস্থা দুইটা আছে তো, এটা হচ্ছে মুন্নি গার্মেন্টস ভালোগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দোকান এটি। এরপরে আমরা একটু চেষ্টা করবো রুহি ফ্যাশন হাউস। এখানে একটু কথা বলার মতো কোনো জায়গা নাই, তারপরে দেখি যে সুযোগ পাওয়া যায় কিনা। এখানে কোনো সুযোগ নাই, এদিকে আসো, পুরা দোকানটা কিনবে। সব শুধু ছেলেদের জন্য এখানে ভরপুর, ছেলেদের জন্য এটা ভরপুর। এরপরে আমরা আরেকটু যাবো, ফ্যাশন, এখানে অনেক সুন্দর বেচা বিক্রি চলতেছে যে ঈদ উপলক্ষে। আচ্ছা, এরপরে যে বোরখা হাউস, এই ভাইরা সব কাজে ব্যস্ত। বোরখা হাউস, সাথী বোরখা হাউসের বর্তমান অবস্থা ভালোগঞ্জের মধ্যে একটি অন্যতম আর কি সাথী বোরখা হাউস। এখানে আমরা আপনাদেরকে দেখাবো, এই যে পুরো দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে কোনো দোকান আর কি বসে নাই, সব দোকানে বেচা বিক্রি চলতেছে, খুব ধুমছে আর কি, সবাই ব্যস্ত। এরপরে আমরা আসবো অ্যারাবিয়ান টেইলার। এখানেও কিন্তু ঈদ উপলক্ষে অনেক পাঞ্জাবি শার্ট সেলাই করার জন্য অনেক মানুষ দিয়েছে। জুতার দোকান, এটা হচ্ছে জমিন শু স্টক। এখানে আমরা দেখাবো অনেক ক্রেতা ঈদ উপলক্ষে কেনাকাটা করার জন্য আসছে। এই যে দেখেন, পুরোটাই দেখো, আবার দেখো, পুরো দোকানটা একবারে যেন আসে। তারপরে এটা হচ্ছে ইত্যাদি ফ্যাশন হাউস। ইত্যাদি ফ্যাশন হাউসে দেখাবো, এখানে প্রত্যেকটা দোকানে কেনাকাটা ভরপুর, পুরো দোকানে দূর থেকে নেই। যাও, পুরো দোকান ভরপুর। এরপরে হচ্ছে 99 প্লাস, এটা হচ্ছে 99 প্লাস।
এখানে কিন্তু পা রাখার জায়গা নেই, প্রত্যেকটা দোকান কেনাকাটায় ভরপুর। এইভাবে কিন্তু পুরো দোকানটা এইভাবে। এরপরে হচ্ছে মায়ের দেওয়া ক্লথ স্টোর, এটাও কিন্তু মানে অনেক বিক্রি করছে। এই যে দেখেন এখানে অনেক ভিড়। এটা পিছাই যায় পুরো দোকান, এই যে এই দোকানে অনেক ভিড়। ইত্যাদি প্লাস ছোট দোকান, এখানে কিন্তু অনেক ভিড়। পাশাপাশি রাস্তাগুলোতে আগের তুলনায় অনেক লোক ভিড় করতেছে কেনাকাটা করার জন্য পুরো মার্কেটটা। দেখেন আমরা এখন আছি আনার মঠ মার্কেটের এখানে, টাওয়ার মঠ।